নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025-এর বাংলায় যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 426 নম্বর পেজের বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এমসিকিউ ও এসকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি 9 থেকে 396 নম্বর পেজ পর্যন্ত বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটের সম্পূর্ণ এমসিকিউ এসকিউ প্রশ্নের সমাধান করে আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও, এবং ভিডিও তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। এছাড়া ওই ভিডিওগুলো তোমরা দেখতে পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশনে, তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল? অপশান খয়ে সন্ধ্যা তারা। 1.2 আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। অপশান গয়ে বিরাগীর রূপ দেখে। 1.3 নদের চাঁদের চিঠিটা ছিল? অপশান গয়ে বিরহ বেদনার। 1.4 যুদ্ধের আগুনের দাবদাহে নষ্ট হয়ে গেল যে বাদ্যটি? অপশান ঘয়ে জল তরঙ্গ। 1.5 আগে পুজো ইষ্টদেবী, এই ইষ্টদেব হলেন? অপশান কয়ে অগ্নি। 1.6 সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ? অপশান গয়ে ভেলা। 1.7 তাতে আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে? অপশান কয়ে কলাপাতা। 1.8 সিজার স্টাইলাস দিয়ে আঘাত করেছিলেন? অপশান কয়ে কাসকাকে। 1.9 কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় কত সালে? অপশান ঘয়ে 1936 সালে। 1.10 গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা খানি অংশটি হল? অপশান কয়ে নির্দেশক। 1.11 পণ্ডিতে পণ্ডিতে তর্ক চলছে চিহ্নিত পদদ্বয় হল? অপশান ঘয়ে ব্যতিহার কর্তা। 1.12 ব্যাস বাক্যের ব্যাস কথার অর্থ হল? অপশান কয়ে বিস্তার। 1.13 মন্বন্তর পদটি কোন সমাসের উদাহরণ? অপশান ক্ষয়ে নিত্য সমাসের উদাহরণ। 1.14 সেটা যদি রাজপদ না হয় তো অত্যন্ত গলিপদ হওয়াও চাই, এটি কোন ধরনের বাক্য? অপশান কয়ে শর্ত সাপেক্ষ। 1.15 যোগ্যতা বলতে বোঝায়? অপশান গয়ে বাক্যের সঙ্গত অর্থ প্রকাশ ও ভাব উপলব্ধি। 1.16 ভাববাচ্য বাক্যের কি পরিবর্তিত হয়? অপশান ক্ষয়ে ক্রিয়া। 1.17 কর্তৃবাচ্যের উদাহরণ দাও, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হল? অপশান গয়ে ঢাক বাজে। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1 এটা খুব ভালো, বক্তার এ কথা বলার কারণ কি ছিল? উত্তর আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে তপন তার স্কুলে ভর্তির প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখেছিল। মাসির মাধ্যমে লেখাটি তার লেখক মেসোর কাছে পৌঁছালে সেটি পড়ে মেসো এমন মন্তব্য করেছিলেন। 2.1.2 কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ডটি কি? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে এক সন্ধ্যায় বাইজি ছদ্মবেশে হরিদা শহরের পথে ঘুঙুরের মিষ্টি শব্দ করে হেঁটে চলে। নতুনরা অবাক হলেও দোকানদার হরিকে চিনতে পেরে হেসে ফেলে। 2.1.3 গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক ও পকেট থেকে কী বার হয়েছিল? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের ট্যাঙ্ক থেকে পাওয়া যায় 1টি টাকা ও গন্ডা 6 পয়সা, পকেট থেকে পাওয়া যায় ফুটরোল, বিড়ি, দেশলাই, গাঁজার কলকে। 2.1.4 অমৃত নতুন জামা পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল? উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃত হিসাবের মতো একই রকম জামা কেনার জেদ ধরেছিল। নতুন জামা পাওয়ার তিনি বলেছিলেন নতুন জামা না পেলে স্কুলে যাবে না। 2.1.5 নদের চাঁদের উপর কিসের দায়িত্ব ছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে দিবারাত্রি মেল প্যাসেঞ্জার আর মালগাড়িগুলি
তীব্র বেগের ছোটাছুটি নিয়ন্ত্রণ করিবার দায়িত্ব। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 আমার শুধু একটা কোকিল, কোকিলটি কি করে? উত্তর জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোকিল পারিপার্শ্বিক হিংস্রতা ও নৃশংসতাকে দূর করে হাজার উপায়ে গান বাঁধবে যা শান্তির বার্তা বহন করে আনবে। 2.2.2 দাগে অনুমান করে নিজ চিত্ত। পদ্মা কি অনুমান করলেন? সৈয়দ আলাওলের লেখা সিন্ধু তীরে কবিতায় পদ্মা অনুমান করেছিল পদ্মাবতী হয়তো ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়েছে। 2.2.3 আসছে এবার কে কিভাবে আসছেন? উত্তর কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়বিলাস কবিতার প্রলয়ের নেশায় নিত্য পাগল শিব সিন্ধু পারে সিংহ দরজায় আঘাত করে আসছেন। 2.2.4 কৃপণ আলোর অন্তপুরে আলো কৃপণ কেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আফ্রিকা চিরহরিত অরণ্য দ্বারা বেষ্টিত হয়, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না, তাই সেখানকার আলোকে কৃপণ বলা হয়েছে। 2.2.5 আয় আরও বেঁধে বেঁধে থাকি। বেঁধে বেঁধে থাকার উদ্দেশ্য কী? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে আশ্রয়চ্যুত যে কয়েকজন মানুষ রয়েছে তাদের বেঁচে থাকার জন্য বেঁধে থাকতে হবে। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল কিভাবে? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে রবীন্দ্রনাথের চিত্রশিল্পের সূচনা হয়েছিল হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে। 2.3.2 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর শ্রীপ্রান্তের লেখা হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধে ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা বলা হয়েছে। 2.2.3 স্যানিটাইজড পেপারের ঠিক অনুবাদ কী? উত্তর প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে স্যানিটাইজ পেপারের বাংলা সুগ্রাহী কাগজ লিখলে যথাযথ হয়। 2.4.3 পরিভাষার উদ্দেশ্য কী? উত্তর পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 প্রযোজ্যকর্তা কাকে বলে? উত্তর অপরের প্রেরণায় যে ক্রিয়া সম্পাদন করে তাকে প্রযোজক বলে, প্রযোজ্যকর্তা বলে। কর্তাটা লেখা হয়নি, স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে, আচ্ছা ঠিক করে দিচ্ছি, প্রযোজ্যকর্তা বলে। পরের প্রশ্ন 2.4.2 সম্বন্ধ পদকে অকারক বলা হয় কেন? উত্তর সম্বন্ধ পদে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদকে অকারক বলা হয়। 2.4.3 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ। উত্তর বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.4 সবই গেছে ঋণে, চিহ্নিত পত্রের কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর নিমিত্ত কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন উপনগরী ব্যাসবাক্য সমাসের নাম লেখ। উত্তর নগরীর সমীপে উপনগরী অব্যয়ীভাব সমাস। নেক্সট কোশ্চেন তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় কোন সমাসে? উত্তর তৃতীয় বা অন্য পদের অর্থ প্রধান হয় বহুব্রীহি সমাসে। 2.4.7 আবেগসূচক বাক্য চেনার উপায় কী? উত্তর আবেগসূচক বাক্যে রাগ, ক্ষোভ, ঘৃণা, লজ্জা, ভয় ইত্যাদি আবেগের প্রকাশ থাকে, অর্থাৎ বাক্যে আবেগের বহিঃপ্রকাশ দেখে আবেগসূচক বাক্য চেনা যায়। 2.4.8 রবীন্দ্রনাথের নাম কে না জানে, নির্দেশক বাক্যে পরিণত করো। উত্তর রবীন্দ্রনাথের নাম সকলেই জানে। 2.4.9 বাচ্য কাকে বলে? উত্তর বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্য। 2.4.10 তাকে টিকিট কিনতে হয়নি, কর্তৃবাচ্যে পরিণত করো। উত্তর সে টিকিট কেনেনি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।